নমস্কার বন্ধুরা, ঘাটশিলা ও জামশেদপুর টাটানগর ভ্রমণের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই। 3 দিনে ভ্রমণের এই ভিডিওটি 3টি পর্বে প্রকাশিত হবে। এই ভ্রমণ বৃত্তান্তে পাহাড়, নদী, জল, ঝর্ণা, এখানকার মানুষ, আদিবাসী ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। এছাড়া যাওয়া আসা, খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে যেমন জানানো হবে, ঠিক তেমনিভাবে ডেসক্রিপশান বক্সে সামগ্রিকভাবে সব কিছু দেয়া থাকবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। কলকাতা থেকে বহু ট্রেন এই পথে যাতায়াত করে। আমরা কলকাতা থেকে সকালবেলায় ট্রেনে সোজা চলে আসি ঘাটশিলায়। সেই দিন পুরো ঘাটশিলা ঘুরি, তারপরের দিন ঘাটশিলা ঘুরি এবং তারপরের দিন সকালে ঘাটশিলা থেকে বেরিয়ে চলে যাই টাটানগরে। টাটানগর ঘুরি এবং সন্ধ্যায় আমরা ফিরে আসি টাটানগর স্টেশনে। এই টাটানগর স্টেশন থেকে আমরা ফিরে আসি কলকাতায়। একটি সুন্দর ভ্রমণ এইভাবে হতে পারে। এই ভ্রমণে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টিটলাগড় হাওড়া এক্সপ্রেস এ আমরা ঘাটশিলা যাচ্ছি। 12,871 নম্বর ট্রেন ছাড়তে প্রায় 45 মিনিট দেরি করলো। 6:35-এর জায়গায় প্রায় 7:35-এ ছাড়ছে আমাদের কোচ। ট্রেনে হাওড়া স্টেশন ছেড়ে ঝাড়গ্রাম পেরিয়ে আমরা চলে এলাম ঘাটশিলা স্টেশনে। এই স্টেশন থেকে অটো করে চলে এলাম অনিন্দিতা হোটেলে। এই অনিন্দিতা হোটেলের পাশেই একটি বিরাট মাঠ আছে। এখানে যেহেতু ঝাড়খণ্ডের নির্বাচন, তাই এখানে একটি সভা হচ্ছে। জেএমএম এর মিটিং, সামনে 17ই নভেম্বর নির্বাচন আছে, সেই লোকের মিটিং। ঘাটশিলার অনিন্দিতা হোটেলে আমরা 2 দিন থাকবো। এই রুমের সার্ভে করে নিচ্ছি। বেড আছে, ডবল বেড, আয়না আছে, একটা ওয়ার্ড্রোব আছে, টিভি আছে, আর ওপরের যে ডেকোরেশন সেটাও বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন স্টাইলে কমোড আছে, বেসিন আছে। হোটেলে তৈরি হয়ে নিয়ে চলে এলাম ঘাটশিলাতে হিন্দুস্তান কপার মাইন্স। ঘাটশিলার ব্রিজ থেকে কপার মাইন্সটা দেখছি। এখন যদিও বন্ধ আছে। এটা সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীতে মাছ ধরে বহু লোক। ওপারে মুসাবনি, ওইখান থেকে কপার ওর আসে। ওই কপার ওর এই ফ্যাক্টরিতে আসে, এসে এখানে কপার ছাড়া অন্যান্য ধাতুও বেরোতে। এখন অনুপদাকে পেয়ে গেছি, মানে অনুপ খাটোয়া। উনি এই অঞ্চলের অনেক কিছু জানেন। তা ওনাকে জিজ্ঞেস করবো যে ওনার হাতে যে জিনিসটা আছে, এই যে ওটা হাতে দিয়ে ওটা দেখান, এটা কি জিনিস দাদা? এটা হচ্ছে তামার আকরিক, কপার ওর। আচ্ছা আচ্ছা। ব্রিটিশরা প্রথমে মাইন্স পেয়েছিল এখান থেকে 18 কিলোমিটার দূরে, মুসাবনি বলে একটা জায়গা। আচ্ছা। এটা ব্রিটিশ আমলের কারখানা, হিন্দুস্তান কপার লিমিটেড। তো আমি 1982 ঝাড়গ্রাম থেকে চলে আসি। আমার পরিচয় বলছে আমি এক সামান্য অটো চালক। ঘাটশিলাতে অটো চালাচ্ছি আজ 1990 সাল থেকে। তো আমার যতটুকু জানা দাদাকে আমি শেয়ার করছি এই চাল কপারের সম্বন্ধে, কীভাবে কপারের আকরিক থেকে কপার কীভাবে নিষ্কাশন করা হয় তার একটা বর্ণনা।
আমি আপনাকে দিচ্ছি আর কি। অনেক দিন লেখাপড়াতে ছেড়ে দিয়েছি। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, কেমিস্ট্রি আমার প্রিয় ঝাড়গ্রাম রাজ কলেজ পড়ছিলাম। তো এটাকে বলছে চালকোপাইরেট, কিউপ্রাস ফেরাস সালফাইড বলছিলাম। মোদ্দা কথায় বলছি আমরা কপার আয়রন সালফাইড। কেমিক্যাল ফর্মুলা কিংবা মেটালিজের ফর্মুলা হলো CuFeS2। এটা হিন্দুস্তান কপার মাইন্স থেকে তুলে এটাকে গুঁড়ো করা হবে। এর মধ্যে অনেকগুলো ধাতু আছে, কপার, সেলেনিয়াম, টেলেনিয়াম, নিকেল, গোল্ড, সালফার, আয়রন ইত্যাদি রয়েছে। গুঁড়ো করার পর কনসেন্ট্রেট কপারটা নেবে, যার মধ্যে পার্সেন্টেজ বেশি থাকে, সেটা হিন্দুস্তান কপার নিয়ে আসছে এখানে। সব থেকে যে বড় চিমনি দেখছেন ওর নিচে স্মেল্টার আছে, ওটাকে বলছে ফ্লাশ স্মেল্টার। ফ্লাশ স্মেল্টারে এটাকে গলানো হয় কপারের আকরিক থেকে। যখনই গলাবে সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরোবে, SO2। SO2 ওরা ছাড়তে পারবে না, বিষাক্ত ঝাঁঝালো গ্যাস, আমাদের এরিয়াটা পুরো নষ্ট হয়ে যাবে। ওরা কি করছে, সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ধরে নিচ্ছে, ধরে ওরা কি করছে ক্যাটালিস্টের মাধ্যমে সালফার ট্রাইঅক্সাইড করে SO3, তারপরে ওরা স্টোর মধ্যে পাস করিয়ে সালফোসিড তৈরি করে H2SO4 সালফোসিড তৈরি হয়ে গেল। এটা হিন্দুস্তান কপারের 1 নম্বর বাই প্রোডাক্ট, H2SO4 সালফোসিড তৈরি হয়ে গেল। এবার কি করলো, যে নিচে চিমনি দেখছেন, নিচে দুটো হোল আছে। একটা হল যে স্ল্যাগ, ময়লাটাকে ছাড়ে, এই কালো করে দেখছেন, এগুলো ব্রিটিশ আমলের ছাড়া, এটা জমাট শক্ত হয়ে গেছে, কোনো কাজে আসছে না। ওরে হিন্দুস্তান কপার ওসে স্ট্যান্ড করলো। ওরা কি করলো, যে হোলটা দিয়ে স্ল্যাগটাকে ছাড়ছে ওর উপরে গরম জল ফেললো। তাতে কি হলো, দানা দানা গুঁড়ো গুঁড়ো দানা হয়ে গেল। সেটা বাইরে বার করে দিচ্ছে, এপাশে বাইরে বার করছে। ওটা এখন সিমেন্ট কারখানা যাচ্ছে, ওটা ব্যবহার হচ্ছে, সিমেন্টের কাজে লাগছে। নিচের হোলটা দিয়ে ছাড়ে ম্যাট মানে সব ধাতু থাকে। প্রথম ওরা 4 কোণা করে মানে 4 কোণা করে ওরা ছাঁচে ফেলে, 4 কোণা করে অ্যানোড তৈরি করলো। ওরা ছাঁচে কাস্টিং করলো। অ্যানোড করার পর ওটাকে ঠান্ডা করে সালফারেশনের মধ্যে অ্যানোডটাকে ডোবায়। ডোবানোর পরে একটা ডিরেকশনে ওটাকে রাখে, অপর ডিরেকশন আলাদা ডিরেকশনে আপনার একটা সলিউশন লাগে রাখবে। তারপর কি হবে, ইলেকট্রাইসিস প্রসেস চালু করবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তার ফলে কি হবে, কপারটা অ্যানোড থেকে ভাঙবে, এখান থেকে ভেঙে ক্যাথোডে জমে গেলে। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে পুরো কপারটা আলাদা করে নিলাম। বাকি যে ধাতু পড়ে রয়েছে সেলেনিয়াম, টেলেনিয়াম, নিকেল, গোল্ড, এটাকে তুলে গোল্ড প্লেটে নিয়ে আসে, এখানে সোনার বার তৈরি করে, প্লাটিনাম তৈরি করে। আবার একটা হিন্দুস্তান কপার তৈরি করতো, কপারের সাথে জিঙ্ক মিক্স করে ব্রাশ তৈরি করতো, রোলিং মিল ছিল। আমার হিন্দুস্তান কপার কিছুটা দেখা, আবার সবার সাথে কিছুটা জেনেছি আমি সম্বন্ধে। যতটুকু আমার অভিজ্ঞতা আমি আপনাকে শেয়ার করলাম। ব্যাস, খুব ভালো থাকবেন আপনারা, সবাই সুস্থ থাকবেন, সবার ভালো হোক, এটাই আমি চাই, আর কিছু দরকার নেই। অনেক ধন্যবাদ। রাজমোহনার চর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে এসে প্রায় আসতেন এবং সাহিত্য রচনা করেছেন। রাজমোহনার ঝর্ণা অসাধারণ একটি ঝর্ণা, ঘাটশিলা থেকে 4-5 কিলোমিটার মতন দূরে। আর এই ঝর্ণা থেকে পাশেই ঘাটশিলার রাজমোহনার ব্রিজ। এই ব্রিজ হয়েই আমরা এলাম। তারপরে আগের পুরনো ব্রিজ, যেটা জল কম থাকলে মানুষ যাতায়াত করতে পারে। ঘাটশিলার রাজমোহনার ঝর্ণা। এইটা হলো পুরনো ব্রিজ, জল বাড়লে ব্রিজের উপর দিয়ে জল ফ্লো করে, সুবর্ণরেখা নদী। আর এটা এখন নতুন ব্রিজ। আর ওই দূরে দেখা যাচ্ছে রাজমোহনার ঝর্ণা। ঘাটশিলার একটি আদিবাসী গ্রাম এবং তার সুন্দর সুন্দর বাড়ি, অসাধারণ সুন্দর এই বাড়িগুলি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ঘাটশিলার আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দূরে মহুয়ার গাছ দেখা যাচ্ছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি আদিবাসী গ্রাম পেরিয়ে।
চলে এলাম মেন রোডে। এইসব দলমা পাহাড়ের রেঞ্জের মধ্যে এই গ্রামগুলি। এখানে হাতি চলাচল করে, হাতি করিডোরও আছে। সিদ্ধেশ্বর পাহাড় নিচে থেকে 658 মিটার। আমরা আস্তে আস্তে এই সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে উঠছি। মোটামুটি উঠতে 1 ঘন্টা এবং নামতে 1 ঘন্টা লাগতে পারে। শিলার সিদ্ধেশ্বর শিব মন্দির যাওয়ার রাস্তা এখান থেকে আরও 460 মিটার। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ওই সিদ্ধেশ্বর মন্দিরের দিকে। সিদ্ধেশ্বর মন্দিরে আস্তে আস্তে উঠে চলেছি। প্রাচীন মন্দির, এটা অনেকটাই চড়াই রাস্তা। সিদ্ধেশ্বর পাহাড়ে আমরা উঠছি আস্তে আস্তে। সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তায় আমরা উঠছি। এই জায়গাটা খুবই টাফ হয়ে আছে, জায়গাটা এবড়ো খেবড়ো এবং হঠাৎ করে খুবই উঁচু। আমরা উঠতে উঠতে হাঁপিয়ে যাওয়ারই কথা, হাঁপিয়েও গেছি, তাই একটু রেস্ট নিচ্ছি এবং ছবি তুলছি। আস্তে আস্তে এগিয়ে যাব। এই সিদ্ধেশ্বর পাহাড়ের পাশাপাশি যে আরণ্যক পরিবেশ সেটা দেখা যাচ্ছে। ওই নিচের রাস্তা থেকে আমরা উঠে এসেছি, দেখা যাচ্ছে নিচের রাস্তাটা। আস্তে আস্তে এবার এই রাস্তাতেই আমরা এগিয়ে যাব। সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ের অনেক কাছাকাছি চলে এসেছি আমরা। খুব স্টিপ পাহাড়, আস্তে আস্তে এগোচ্ছি। অবশেষে আমরা উঠে পড়েছি সিদ্ধেশ্বর শিব মন্দিরের একদম টপে। এই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, সুন্দর একটি মন্দির পাহাড়ের ওপর। এখান থেকে শুনেছি ঘাটশিলা খুব সুন্দর দেখা যায়। আপাতত মন্দিরে পৌঁছই, তারপরে দেখব ঘাটশিলা। এই হচ্ছে সিদ্ধেশ্বর শিব। সিদ্ধেশ্বর শিব মন্দিরের উপর থেকে দলমা পাহাড় এবং ঘাটশিলার একটা বড় অংশকে আমরা পাখির চোখে দেখছি। এখান থেকে অসাধারণ সুন্দর এর দৃশ্য। পাখির চোখে সিদ্ধেশ্বর মন্দির থেকে ঘাটশিলা দর্শন করছি। সিদ্ধেশ্বর মন্দির থেকে ঘাটশিলা দর্শন। আস্তে আস্তে সিদ্ধেশ্বর মন্দির দেখে আমরা নিচের দিকে নামছি। সিদ্ধেশ্বর মন্দির থেকে নামার পথ। সিদ্ধেশ্বর পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নামছি নিচের দিকে। সিদ্ধেশ্বরী মন্দির, শিব মন্দির দেখে পাহাড় থেকে আস্তে আস্তে সবাই নেমে আসছে। লৌকিক দেবী, রঙ্কিনী দেবীর মন্দির। লৌকিক দেবী, রঙ্কিনী দেবীর মন্দির চত্বর।
গালুডি ড্যাম। আমাদের তো গালুডি ড্যামে নিয়ে এলেন, আমরা দেখছি গালুডি ড্যামটা। এর সময় গালুডি ড্যাম সম্বন্ধে একটু বলুন। এটা হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট, জল সংশোধন বিভাগ। আচ্ছা। নদীর জলটাকে বাঁধ দিয়ে এটাকে স্টক করে চাষের কাজের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা। এরকম রয়েছে চান্ডিল ড্যাম, গালুডি ব্যারেজ, কিতানালা ড্যাম, গুরুডি ড্যাম। আচ্ছা। এই চারটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের জল সংশোধন বিভাগ থেকে এরা এটা করছে। সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট, সুবর্ণরেখা ভূদৃশ্য পরিযোজনার আন্ডারে রয়েছে। এদের উদ্দেশ্য নদীর জল, পাহাড়ের জমা জল, বৃষ্টির জল নিয়ে চাষের কাজে ব্যবহার। এখানে 18টা লক গেট হয়েছে। এটা এটা আগে বিহার সরকারের আন্ডারে ছিল, জগন্নাথ মিশ্র আমলের প্রজেক্ট। এই প্রজেক্টটা এখনো চলছে, এখনো কাজ চলছে, শেষ হয়নি। তো এইদিকের একটা রুট তৈরি করেছে ওরা, ক্যানেলে পয়সা গভর্নমেন্টকে জল দিচ্ছে। আর বাঁ দিকের ক্যানেলটা এখনো রেডি হয়নি। আর এটা তো সুবর্ণরেখা, এটা সুবর্ণরেখা নদীর উপর বাঁধ। আর ওই এদিকটা বাঁধ দেওয়া আছে, আর ওদিকটা হচ্ছে জল ছাড়া। যত পরিমাণ জল ছাড়বে নিচের দিকে যাবে, আমরা পাবো দেখতে। ব্যাস এই আর কি। এরপরে আমরা যাবো বৈষ্ণব দেব মন্দির। তারপরে আজকের মতো প্রোগ্রাম শেষ, আবার আগামীকাল আমরা শুরু করবো। হ্যাঁ, ঘাটশিলা এবং টাটানগরের ভ্রমণ বৃত্তান্ত সংক্রান্ত এই ভিডিওটি প্রথম পর্ব শেষ হলো। এরপরে এই ভ্রমণ সংক্রান্ত আরও 2টি ভিডিও আসবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে আবার আরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।